100% গ্যারান্টি দিতে পারি লাউ শাকের এই রেসিপিটি আগে কখনোই আপনারা খাননি। লাউ শাকের পাতাগুলো প্রথমে ধুয়ে ফোল্ড করে এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এবার শিলপাটায় একটা মশলা তৈরি করে নেব। প্রথমে 2-3টা পেঁয়াজ বেটে নিলাম, এরপরে একটা রসুন বেটে নিচ্ছি, এরপরে কয়েকটা কাঁচামরিচ বেটে নিব, এরপরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার কড়াই তেল গরম করে দিয়ে দিচ্ছি জিরা আর সরিষা, একটু ভেজে এখানে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে ঢেকে একটু কষিয়ে নেবার পরে এখানে দিয়ে দিব 2টা টমেটো কুচি। আবারও ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব লাউ শাকগুলো। আমি কোনো পানি ব্যবহার করছি না, লাউ শাকগুলো কিন্তু এমনিতেই পানি ছেড়ে একদমই সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে লাউ শাক থেকে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না। এবার বলি খেতে কেমন হয়েছে। সাথে একটুখানি লেবু দিয়ে এই লাউ শাকটা ভাত দিয়ে মাখিয়ে মুখে ভরতেই মনে হলো অমৃত মুখে দিয়েছি। আমি নিজেই চিন্তা করছিলাম আমি এটা কি রান্না করলাম, এত মজা হয়েছে।